আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে প্রান্ত থেকে আমার ভিডিওটি প্লে করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ কথা বলবো পুলিশের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি কাগজে কলমে পুলিশ আমাদের জনগণের বন্ধু, কিন্তু আদতে পুলিশ জনগণের সম্পর্ক ইতিপূর্বে কখনোই বন্ধুত্ব সুলভ ছিল না এবং কখনোই সামগ্রিকভাবে পুলিশ জনগণের বন্ধু ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, একজন ভালো পুলিশের গল্প বলে আজকের আলোচনা শুরু করতে চাই। আমি যখন রামপুরাতে পড়াশোনা করি তখন আমাদের মাদ্রাসা মসজিদে একজন জুব্বা পরিহিত একজন লোককে নিয়মিত মসজিদে আসতে দেখতাম। তিনি একটি সাইকেল চালিয়ে মসজিদে আসতেন। তো প্রথম দিকে বুঝতাম না যে তিনি আসলে সাধারণ মানুষ নাকি একজন পুলিশ সদস্য। পরবর্তীতে যখন জানলাম যে তিনি একজন মোটামুটি ভালো মানের একজন পুলিশ কর্মকর্তা এবং তিনি এমনই একজন সাধারণ নিপাট ভদ্রলোক যে তাকে দেখলে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসলমান তাকে দেখলেই তার চোখ জুড়িয়ে আসবে। তো তাকে দেখে আমার মনে হয়েছিল যে পুলিশ সদস্যদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেক খোদাভীরু মানুষ আছেন এবং আছেন যে এটাও সত্যি কথা। তবে পুলিশদের মধ্যে এর সংখ্যা খুবই কম এবং খুবই নগণ্য। আমরা জানি সাম্প্রতিককালে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন মেজর সিনহা এবং মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনা শেষ হতে না হতেই সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িতে গত রোববারে রায়হান নামের একজন যুবক পুলিশের নির্মম নির্যাতনে মৃত্যুবরণ করেছেন এবং এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় সমালোচনার ঝড় উঠছে। এবং আমরা জানি যে পুলিশ এই যে বাহিনীটি, এই বাহিনী আজকের সমালোচিত বাহিনী নয়। আমরা যদি আরও অনেক পেছনে চলে যাই, আমরা যদি পেছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে 2002-এর দিকে, 2 থেকে 4-এর দিকে পুলিশ ছিল অপারেশন ক্লিন হার্ট বাহিনী এবং পুলিশের হেফাজতে অনেক মানুষ হার্ট অ্যাটাকে নিহত হয়েছেন। তখনকার পত্রপত্রিকায় এগুলোই ছিল প্রতিপাদ্য বিষয়। এবং এরপরে 2004 থেকে 2008-এর পর্যন্ত একটি সময় ছিল পুলিশ ছিল ক্রস ফায়ার বাহিনী এবং সবশেষে 2009 থেকে এখন পর্যন্ত পুলিশ বাহিনী বলতেই আমরা দেখেছি, আমাদের দৃষ্টিগোচর হয়েছে গুম, হত্যা, বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার এবং সাজানো ইয়াবা এবং ছিনতাইকারী মামলায় ফাঁসিয়ে মানুষকে হত্যা করা। আমরা জানি যে 2013 সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন প্রয়োগ করা হয় এবং এই আইনের আওতায় এখন পর্যন্ত মাত্র একটি মামলা কার্যকর হয়েছে। অথচ আমরা জানি যে 2014 থেকে 2016 পর্যন্ত মাত্র 3 বছরে 2 শতাধিকেরও বেশি মানুষ পুলিশি হেফাজতে মৃত্যুবরণ করেছেন। অথচ পুলিশি হেফাজতে মৃত্যুবরণ করার কারণে যাবজ্জীবনের আইন থাকা সত্ত্বেও যাবজ্জীবনের রায় শুধুমাত্র ঘোষিত হয়েছে একটি মামলায়, যেখানে এই বছর 9 সেপ্টেম্বর এই রায়টি ঘোষণা করা হয়। যদিও রায়টি কার্যকর আদতে হবে কি না সেটা আসলে সময় সাপেক্ষ বিষয়। এবং আমরা জানি যে এই বছরই 2020 সালের শুরুর 8 মাসে আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য মতে প্রায় 53 জন মানুষ নিহত হয়েছেন। যখন আমরা দেখলাম যে এতগুলি বছরের পরিসংখ্যানে মাত্র একটি রায় ঘোষণা করা হয়েছে, সেখানে এই বছরের 53টি যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ হত্যাকাণ্ডের, সেগুলোর বিচারের বিষয়টি তো বলা বাহুল্য। আমরা যারা পুলিশকে জনগণের বন্ধু ভাবি, এটা আসলে আমাদের একটা নির্বুদ্ধিতা, এটা আসলে আমাদের একটি প্রলাপ বটে। আমরা অতীত ইতিহাসে দেখে এসেছি, নিকট ইতিহাস পর্যালোচনা করে আমরা যা দেখেছি যে পুলিশ সামান্য টাকার অজুহাত দেখিয়ে, সামান্য টাকা চাঁদা দাবি করে, সামান্য ঘুষের টাকা আদায় না করতে পেরে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, নিরপরাধ মানুষকে গুম করেছে, নিরপরাধ মানুষকে বন্দুক যুদ্ধের ঘটনা সাজিয়ে হত্যা করেছে।
এবং এ ঘটনার সর্বশেষ বলি হলো সিলেটের সেই নিরপরাধ যুবক রায়হান। তার 2 মাসের কন্যার 2 মাসের শিশুর আর্তনাদ শুনলে আপনি আমি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকি, আপনার আমার মধ্যে যদি হৃদয় থাকে, তাহলে সেই শিশুর কান্নার আর্তনাদ শুনতে আপনার আমার বিবেকে একটু হলেও জবাবদিহিতা কাজ করবে। কিন্তু আমরা কি দেখছি, 2016 সালের 10ই নভেম্বর যখন পুলিশ সেই নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ এর প্রতিবাদে যখন এই রায়কে বাতিল করার জন্য আদালতে আবেদন করে, তখন আমরা আশ্চর্যান্বিত হয়েছি। এবং সবথেকে বেশি আমরা আশ্চর্যান্বিত হয়েছি যখন 2017 সালের 24শে জানুয়ারি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আমার বুঝে আসে না আদালত এই রায় কেন দিল। এবং তিনি বলেছেন যে আদালত যে রায় দিয়েছে, যেহেতু আদালতের রায়, আমাদের হাত মুখ বান্ধা। তিনি বলেছেন যে পুলিশ 10টি ভালো কাজ করলে 2-1টি ভুল তার হতেই পারে। আমরা জানতে চাই যে এই 2-1টি ভুলের মাসুল কি মেজর সিনহারা দিবে? 2-1টি ভুলের মাসুল কি এই সর্বশেষ নির্মমভাবে নিহত রায়হান এবং রায়হানের পরিবার দিবে? স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 50 বছর অতিক্রম করার পরেও বিচার ব্যবস্থায় আমরা স্বাধীনতা আনতে পারিনি, স্বাস্থ্য খাতে ভালো কোনো অবস্থান আমরা এখন পর্যন্ত আনতে পারিনি। এটা আসলে আমাদের রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা, এটা আসলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসীন আছেন তাদের ব্যর্থতা, এটা সর্বোপরি বাংলাদেশের জনগণ হিসেবে আমার, আপনার, আমাদের সকলের ব্যর্থতা। কাজেই আমরা বলবো যে এই পুলিশ আমাদের রাষ্ট্রীয় টাকায়, রাষ্ট্রীয় যে টাকা যেখানে মানুষের রক্ত ঘামে আয় করা অর্থ দিয়ে পুলিশের ভরণ পোষণ দেওয়া হচ্ছে, পুলিশের জন্য সব রকমের ব্যবস্থা করা হচ্ছে, সেই পুলিশ জনগণের টাকায় খেয়ে, জনগণের পরে, জনগণকে সামান্য 10,000 টাকার জন্য তাকে হত্যা করছে, তাকে নিহত করে ফেলছে। বিষয়টি খুবই লজ্জাজনক, বিষয়টি খুবই হতাশার। পরিশেষে আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হলো, আমরা আদতে দেখতে চাই যে পুলিশ আসলেই জনগণের বন্ধু, পুলিশ আসলেই নিরাপত্তা এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত সত্যিকার অর্থে দেশপ্রেমী একটি বাহিনী। এবং সবশেষে যে বিষয়টি বলতে চাই সেটি হলো এই রায়হান হত্যা সহ মেজর সিনহা হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু একটি বিচার হয়। পুলিশ যেহেতু একটি বাহিনী এবং বাংলাদেশে যেহেতু এখনও হত্যাকাণ্ডের বিচার রয়েছে, হত্যাকাণ্ডের বিচার যেহেতু মৃত্যুদণ্ড এখনও রয়েছে, কাজেই যে বিষয়গুলি, যে হত্যাকাণ্ডগুলি প্রমাণিত হবে যেগুলো আদতেই সত্যিকার অর্থে হত্যাকাণ্ড, সেগুলোর বিচার যেন যাবজ্জীবন না হয়ে সেগুলোর বিচার যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমাদের আমজনতার সকলের এটাই দাবি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।